আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। এর জন্য কোটি কোটি শুকরিয়া আদায় করছি এবং আরও শুকরিয়া আদায় করছি এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে। এবং উম্মত তখনই দাবি করতে পারবো যখন আমরা নবীজির রুলসগুলো এবং সুন্নত তরিকা অনুযায়ী জীবনে পরিচালিত হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে সারা জাহান সৃষ্টি হতো না, এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হতে সমগ্র সারা জাহান সৃষ্টি হয়েছে এবং মাখলুক সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে আলোচনা করব, আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই ভাষায় বর্ণিত হয়েছে যে একদিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। তারপর তিনি ওই নূরকে এমন অলৌকিক শক্তি প্রদান করলেন যে তা আল্লাহর আদেশে যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করত। সে সময় লৌহে কলম, বেহেশত দোজখ, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান কিছুই পৃথিবীতে ছিল না। তারপর যখন আল্লাহ তাআলা অন্যান্য সকল মাখলুক সৃষ্টির ইচ্ছা করলেন, তখন উক্ত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম, দ্বিতীয় ভাগ হতে লৌহে মাহফুজ ও তৃতীয় ভাগ হতে আরশে মুআল্লা সৃষ্টি করলেন। এরপর চতুর্থ ভাগকে 4 ভাগে আবার বিভক্ত করে প্রথম ভাগ দ্বারা আরশে বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দ্বারা কুরসি আর তৃতীয় ভাগ দ্বারা সমগ্র ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এরপর বাকি অংশটিকে আবার 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দ্বারা আকাশমণ্ডলী, দ্বিতীয় ভাগ দ্বারা জমিন এবং তৃতীয় ভাগ দ্বারা বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। তারপর বাকি চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ দ্বারা মুমিনের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দ্বারা তাদের অন্তরের নূর মানে আল্লাহর মারিফত যেটা, এবং তৃতীয় ভাগ দ্বারা তাদের অনুভূতির নূর মানে তাওহীদের আলো তথা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন। এভাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সমগ্র কিছু সৃষ্টি করেছেন। এখন আমরা সচরাচর বলে থাকি এটা বেদাত, নবীজি আর আল্লাহ তাআলা নাকি একই রূপে 2 ছবি। আসলে এটা নিতান্তই ভুল। অনেকে আমাকে কমেন্ট করেছে যে এটা বেদাত, দলিল দেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি খুব ভালো জেনে থাকেন তাহলে অবশ্যই এর প্রশ্ন উত্তর খুঁজতেন না। আর যদি না জেনে থাকেন তাহলে আমি বলবো পবিত্র কোরআনুল কারীম 114টা সূরা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফ অনুবাদ, তাফসীর এবং তর্জমা করে পড়ুন, তাহলে বুঝতে পারবেন নবীজিকে সৃষ্টি না করলে সারা জাহান সৃষ্টি হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছে, আমি আমার ফেরেশতাকুল নিয়ে আমি নিজে আমার রসুলের উপর দুরূদ সালাম পেশ করি এবং হে মানব সকল, তোমরাও আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ো। প্রকৃতপক্ষে যার ভালোবাসা যত বেশি, আল্লাহ তার প্রতি তত ভালোবাসা দেখাবে। তো আজকে এ পর্যন্ত। আমরা আশা করব যেন আমরা সকলে নবীজির প্রকৃত উম্মত হতে পারি, কারণ নবীজির শাফায়াত ছাড়া কেউ আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। তো ইনশাল্লাহ পরবর্তী সময় আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।